A great camera, great performance and flagship design প্রতি 6 মাসেই আসে ভিভো এক্স সিরিজ। আমার এক বন্ধুর কাছ থেকে ইনফরমেশনটা পেলাম ভিভো X90 সিরিজ ফাইনালি হেয়ার, আর আমার সেই বন্ধুর নাম ইন্টারনেট। তো আজ সব কিছু জানবো ভিভো X90 সিরিজের ব্যাপারে। তো এই সিরিজে ভিভো 3টে স্মার্টফোন লঞ্চ করেছে, X90, X90 Pro অ্যান্ড টপ অফ দ্য লাইন X90 Pro Plus। অবভিয়াসলি এটা চায়নাতে লঞ্চ হয়েছে, তবে খুব তাড়াতাড়ি ইন্ডিয়াতে আসতে চলেছে। ভিভোর এই এক্স সিরিজগুলোকে ক্যামেরার জন্য জানা যায়, গ্রেট ক্যামেরা কোয়ালিটি হয়। আগে ভিডিওতে বিস্তারিত বলছি। ওকে, সবার আগে পারফরমেন্স থেকে জানি। X90 Pro Plus-এ প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে ইন্ডাস্ট্রি লিডিং কলকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 চিপসেট, আর X90 Pro-তে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 9200 চিপসেট। আর এই দুটো প্রসেসরই ভিভো সবার প্রথম কমার্শিয়ালি তাদের ফোনে লাগিয়েছে। X90 আর 90 Pro যে ডিসপ্লে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চির অ্যামোলেড একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে। এর 120 Hz এর রিফ্রেশ রেট আছে, আর এর ম্যাক্সিমাম পিক ব্রাইটনেস 1300 নিটস। অপরদিকে X90 Pro Plus-এ LTPO4 ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা অ্যামোলেড ডিসপ্লে অবভিয়াসলি, আর এতে ডলবি অ্যাটমস HDR10+ এর সার্টিফিকেশনও রয়েছে। আর 120 Hz রিফ্রেশ রেট তো আছেই, এর সাথে সাথে এর ম্যাক্সিমাম পিক ব্রাইটনেস চলে যায় 1800 নিটস পর্যন্ত। আর স্টোরেজ টাইপ UFS 4.0, মানে মোর পারফরমেন্স মোর এফিসিয়েন্সি। র্যাম আর রমের যদি কথা বলি, এতে ইউজ করা হয়েছে ম্যাক্সিমাম 12 GB র্যাম, 256 GB অথবা 512 GB স্টোরেজের অপশান এখানে দেওয়া হয়েছে। ব্লুটুথ 5.3 আর ওয়াইফাই 6 দিয়েছে, আর এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে আলট্রাসনিক। তবে X90 Pro Plus-এ যেটাতে আলট্রাসনিক ইউজ করা হয়েছে, আর 90 আর 90 Pro-তে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়েছে। আর ব্যাটারি নিয়ে যদি কথা বলি, X90 Pro অ্যান্ড Pro Plus-এ 4810 mAh ব্যাটারি দিয়েছে, আর Pro Plus-এ 80 ওয়াট ফাস্ট চার্জার দিয়েছে, আর Pro অ্যান্ড 90-তে 120 ওয়াটের ফাস্ট চার্জার দিয়েছি। ভিভো হার্ডওয়্যার তো দেয় টপ নচ, কিন্তু এর সফটওয়্যারকে অনেকেই পছন্দ করে না। আমি ফান্টা চয়েসের কথা বলছি। তবে এতেও ফান্টা চয়েস ইউজ করা হয়েছে, আর মানুষ ফান্টা চয়েসকে পছন্দ না করার মূল কারণ হচ্ছে এতে এত ফ্ল্যাগশিপ ডিভাইস হওয়ার সত্ত্বেও প্রি ইনস্টল অ্যাপ এতে দেখা যায়, সাথে সাথে ফালতু ধরনের নোটিফিকেশান তো আছেই। তো এই একটা কারণ হতে পারে ফান্টা চয়েস মানুষ পছন্দ করে না। শুরুতেই বললাম না, ভিভোর এক্স সিরিজগুলো ক্যামেরার জন্য জানা যায়। নাও হোয়াটস অ্যাবাউট দ্য ক্যামেরা। ভিভো X90-তে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আর 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড 12 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স দিয়েছে। আর X90 Pro-তে 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা, 50 মেগাপিক্সেল টেলিফোটো অ্যান্ড 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড। আর X90 Pro Plus-এ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার, যেটা সনি IMX989 1 ইঞ্চওয়ালা সেন্সার ইউজ করা হয়েছে। সাথে 50 মেগাপিক্সেলের টেলিফোটো অ্যান্ড 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স ইউজ করেছে। আর তার সাথে আরও একটা এক্সট্রা ক্যামেরা আছে 64 মেগাপিক্সেলের পেরিস্কোপিক জুম লেন্স, যেটা 3.5x অপটিক্যাল জুম। তবে অন পেপার যদি দেখা যায়, এর যে ক্যামেরার স্পেসিফিকেশন দিয়েছে সেটা টপ নচ। যখন এর ইন হ্যান্ড রিভিউ আসবে, তখন আরও ভালো জানা যাবে যে এর আসলে ক্যামেরা পারফরমেন্স কেমন। এক্স সিরিজগুলোর আগের যে জেনারেশন ছিল X80 বা X70, এদের কিন্তু ক্যামেরাগুলো খুব একটা খারাপ ছিল না। তবে এটা এক্সপেক্ট করা যায় X90 সিরিজেরও ক্যামেরা কোয়ালিটি ভালোই হবে। তাছাড়া ভিভো বরাবর জাইসের সাথে পার্টনারশিপ করে থাকে, তো জাইসের যে টি-স্টার কোটিং বা জাইস অপটিক্স, এই ফিচার্সগুলো তো থাকছেই। আর X90 Pro Plus-এর মেন ক্যামেরা দিয়ে আপ টু 8K 30 fps পর্যন্ত রেকর্ডিং করা সম্ভব। ফ্রন্টে ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে আগের বছরের ভিভো X80 সিরিজের সেলফি ক্যামেরাতে 4K সাপোর্ট ছিল না। তবে X90 সিরিজে জানা যাচ্ছে যে এখানে আপনি 4K 30 fps এ সেলফি ক্যামেরাতে রেকর্ডিং করতে পারবেন। তো এটা একটা খুব ভালো পয়েন্ট। IP68 ওয়াটার রেজিস্ট্যান্ট 221 গ্রাম ওজনের এই ফোনের ইন্ডিয়ান প্রাইস যদি কনভার্ট করা যায়, তো X90-র প্রাইস জানাচ্ছে 42,000 রুপিস, X90 Pro প্রাইস জানাচ্ছে 57,000 রুপিস, আর Pro Plus-এর প্রাইস জানাচ্ছে 75,000 রুপিস অ্যারাউন্ড, যদি চাইনিজ প্রাইস থেকে এটাকে কনভার্ট করা যায়। আর এই ফোনগুলো ইন্ডিয়াতে কবে লঞ্চ হবে এর কোনো কনফার্ম ডেট এখনো আসেনি, তবে ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে মেবি লঞ্চ হয়ে যেতে পারে। আর আপনারা কতটা এক্সাইটেড ভিভো X90 সিরিজের ব্যাপারে নিচে কমেন্ট করে বলতে পারেন। আর যদি ইনফরমেশনটা ভালো লাগে তো ভিডিওতে একটা লাইকই করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাবস্ক্রাইব করে দাও, তাহলেই নেক্সট ভিডিওতে দেখা হবে। গুড বাই।